ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्या প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রীমার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকে শ্রী শ্রীমার এক ভক্তের জীবনে তার অলৌকিক কৃপার কথা বলবো। গ্রামের পরিবেশ, এক মা তার ছেলেকে নিয়ে ভীষণভাবেই উতলা হয়ে রয়েছে, কারণ তার ছেলের এমন জ্বর দেখা দিয়েছে যে সে জ্বর কিছুতেই সারানো যাচ্ছে না, কেউ সারাতেও পারছে না। ফলত মা ভীষণভাবেই চিন্তিত হয়ে রয়েছে যে তার ছেলেকে কিভাবে এই জ্বরের হাত থেকে তিনি রক্ষা করবেন। কোনো উপায়ই মা খুঁজে পাচ্ছেন না। সংজ্ঞাহীন ছেলেকে কোলে করে নিয়ে মা অনবরত কেঁদেই চলেছেন। গ্রামের কবিরাজকেও দেখানো হয়েছিল, সে কবিরাজের ওষুধেও কোনো কাজই করছে না। কবিরাজ মশাই অবশ্য বলে গিয়েছিলেন যে যদি আমার ওষুধে কোনো কাজ না করে তবে আমার আর কিছু করার নেই, এই ছেলেকে নিয়ে তোমাদের হাসপাতালে কলকাতায় নিয়ে গিয়ে দেখাতে হবে। কিন্তু এই একা অসহায় মা রাত্রিরে সংজ্ঞাহীন ছেলেকে নিয়ে যাবেনি বা কিরকম করে? আত্মীয় স্বজন বলতে তো তার কেউ নেই, সম্বল বলতেই একমাত্র ছেলে। তিনি অনবরত কেঁদে চলেছেন সেই দিশেহারা মা। কাঁদতে কাঁদতে সেই মার চোখ পড়ল ঘরের দেওয়ালে টাঙানো শ্রী শ্রী মায়ের ছবির দিকে। তিনি মার কাছে অনবরত প্রার্থনা জানাচ্ছেন, মা আমার ছেলেকে সুস্থ করে দাও, তুমি এমন করুণাময়ী, সবার মুখে শুনেছি তোমার করুণার কথা, তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও। বলতে বলতে যে ছেলে কিনা অজ্ঞান অচৈতন্য অবস্থায় খাটে পড়েছিল, সেই ছেলেকে উঠে বসতে দেখে তার মা চমকে উঠল। তার মা শ্রী শ্রী মাকে বললেন, মা তোমার এত করুণা, যেই ছেলেকে আমার ডাক্তার কবিরাজ কেউ সুস্থ করতে পারলো না, কোনো ওষুধেই যে সেরে উঠলো না, তুমি আমার একটা প্রার্থনায়, একটা ডাকে এমনভাবে সাড়া দিয়ে আমার ছেলেকে সারিয়ে দিলে। কিছুক্ষণ পরে সেই ছেলেটিও অবাক হয়ে গেল যে মা কার সঙ্গেই বা কথা বলছেন, কার সঙ্গেই বা তার এমন আলাপচারিতা চলছে। একটু ছেলেটা উঠে বসে একটু দেখলো যে মায়ের ছবির দিকে তাকিয়েই তার মা প্রার্থনা জানাচ্ছে। ছেলেটিও সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ মা, এই মাই তো আমার কাছে এসেছিলেন কিছুক্ষণ আগে, আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে গেলেন, আর দেখো আমি সেরে গেছি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় শ্রী শ্রীমা, জয় শ্রী শ্রীমা, জয় শ্রী শ্রীমা।